মাঝে মধ্যে মনে হয় মেয়েটা যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে গেল। একটা সময় ছিল এই গরমের ছুটিতে, একটা সময় কি বিগত 8-9 বছর ধরে প্রত্যেকবার গরমের ছুটিতে আমিও ছুটি কাটাতে যেতাম, কিন্তু এই প্রথমবার ছুটি কাটাতে পারলাম না। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি বনগাঁতে কী কারণে গেছিলাম। এই যে এই গাছগুলো নার্সারি থেকে কিনতে গেছিলাম। খুব ইচ্ছা হয়েছে যে বাড়িতে গাছ রাখবো, ছিল কয়েকটা, বাট ইনডোর প্ল্যান্ট সেভাবে রাখতাম না। যা ছিল বাইরে ফুলের গাছ আছে, প্রচুর ধরনের জবা গাছ আছে, প্রতিনিয়ত ফুল পুজোয় যেগুলো লাগে সেই ধরনের গাছই আছে। তো খুব ইচ্ছা ছিল ইনডোর প্ল্যান্ট করব, কারণ ছোট থেকে দেখে এসেছি বাবা মা খুব গাছ ভক্ত, গাছ নিয়ে থাকে। তো সেটা মনে কোথাও সুপ্ত ইচ্ছা ছিলই, কিন্তু ওই যে পেখম ছোট ছিল, টাইম পেয়ে উঠতাম না। তো এখন ভেবেছি যে একটু গাছও রাখবো। আর এই সব জিনিস ওলটপালট হয়েছিল বাড়িতে, যেহেতু পেন্টিংয়ের কাজ চলছিল, তাই সেটা আমি আর ও মিলে সব গুছিয়ে নিচ্ছিলাম। ওর সাহায্য ছাড়া তো জিনিসগুলো সরানো সম্ভব না। তারপর কিছু জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে আমি গাছগুলোকে এই যে আমার যে বারান্দার যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইখানে ঠিক করেছি যে প্রত্যেকটা গাছ সাজিয়ে রাখবো। টবের মধ্যে কিন্তু আমি সেদিন দিইনি, যে নতুন টবগুলো কিনেছিলাম আলাদা করে, নার্সারির টবের মধ্যেই রাখা ছিল। এটা পরে আবার ওই ভালো টবগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। আর সেদিনকে কিন্তু রান্নাটা মাই সামলাচ্ছিল, রান্নার চাপ আমার কোনো ছিল না। সব কাজ শেষ করে তারপর এই যে আমি স্নান করে নিয়েছিলাম, নিয়ে একটু সানস্ক্রিন মেখে নিয়েছিলাম। এটা সানস্ক্রিন মাখছিলাম আমি বেলা 2টোর সময়। ভাবো, সারাদিন সানস্ক্রিন না মেখে বেলা 2টোর সময় সানস্ক্রিন কে মাখে? আমি মাখি। তারপর এই যে পুজোয় বসে গেছিলাম, সেদিন ছিল সোমবার, অনেকটা দেরি হয়ে গেছিলো সব কাজকর্ম করে বাবার মাথায় জল ঢাললাম। তো সব থেকে শান্তি হচ্ছে এই পুজো, সব কাজের শেষে এইটা কিন্তু মনটাকে একদম ফ্রেশ করে দেয়, শান্ত করে দেয়। তো এই ছিল সেদিন সোমবারের দিনটা, এইভাবেই কেটেছিল। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সবাই খুব ভালো থেকো, আবার কখনো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, সবাই খুব ভালো থেকো।